আজকে আমরা বানাবো স্পেশাল সুজির পকোড়া। যার জন্য ইনগ্রিডিয়েন্টস লাগছে 1 কাপ সুজি বা 200 গ্রাম মতো সুজি, 2টো ডিম, হাফ টমেটো ফাইনলি চপড, গ্রিন চিলি ফাইনলি চপড, কোরিয়েন্ডার ফাইনলি চপড, ধনেপাতা, তারপরে অনিয়ন ফাইনলি চপড। আর এখানে আমরা মশলা নিচ্ছি চাট মশলা, রেড চিলি পাউডার, সল্ট, সুগার, এটা ভাজা জিরে গুঁড়ো। আমরা এটা বানানোর বিধিটা দেখে নিই। ফার্স্ট উইল অ্যাড সুজি, 1 কাপ সুজি ঢেলে দিলাম। তারপরে এর মধ্যে ফাইনলি চপড টমেটোস, ফাইনলি চপড গ্রিন চিলিস, অনিয়ন, ধনেপাতা কুচি। তারপরে আমরা এবার 2টো ডিম কেটে অ্যাড করে দেব। Now we'll add dry powder, যেটাতে আমরা নিচ্ছি সুগার 2 স্পুন, ফুল স্পুন, সল্ট স্বাদ অনুসার, জিরে বাটা, শুকনো জিরে বাটা, এটা চাট মশলা অ্যান্ড রেড চিলি পাউডার। সবটাই আপনি আপনার স্বাদ অনুযায়ী নিতে পারেন। এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে দেব। এটা ভালো করে মিক্স করে নিলাম। এবার এই সুজিটা ডিমের জলেই ভালোভাবে মিক্স হয়ে যাবে। সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স হওয়ার পরে এটাকে এবার হাফ অ্যান আওয়ার এইভাবেই রেখে দিতে হবে ঢেকে। এবার দেখেন 30 মিনিট হয়ে গেছে আর সুজিটা অনেকটাই ভিজে গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। দেখেন সুজি কেমন সুন্দর ফুলে গেছে। আর ওই পাশে আমাদের তেল গরম হচ্ছে, তেল খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার এটাকে পকোড়ার মতো করে ছেড়ে দেব। এবার এটাকে আমরা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব হালকা হিটে। এই দেখেন এদিকে আমাদের পকোড়া রেডি হচ্ছে আর ওইদিকে চাও প্রায় হয়ে এসেছে। এবার পকোড়ার সাথে চাটা খেতে বেশ ভালোই লাগবে। এই দেখেন আমার সার্ভিং প্ল্যাটার রেডি। এবার পকোড়াগুলোও প্রায় একদম সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এটাকে প্লেটে তুলে নিই। উপরটা খেতে মচমচে আর ভিতরটা নরম। যেহেতু মিক্সারের ডিমটা ছিল তাই তেলটা এত ফেনা ফেনা হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে ফেনাটা আবার বসে যাবে।